शौक नहीं, पीता हूँ गम बुलाने को। मुझे पीने का शौक नहीं, पीता हूँ गम बुलाने को। मुझे पीने का शौक नहीं, पीता हूँ गम भुल। বাবু, আমাকে একটু সাহায্য করবেন? এত রাতে একা কোথায় যাবে তুমি? এই যে চুপ করে আছো কেন তুমি? বলো বলো, কোথায় যাবে? এত রাতে একা একা এই জঙ্গলের মধ্যে এসছো, তোমার ভয় করছে না? বলো বলো, কোথায় যাবে? ওইখানে, আমি ওই মন্দিরে থাকি। দয়া করে আপনি আমার সঙ্গে যাবেন? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আস। এ তো সেই মন্দির। আমি এখানে কি করে আসলাম? তাহলে 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 কি ওই মেয়েটা ডাইনি ছিল? না, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে এখান পালাতে হবে।
হ্যাঁ স্যার, বলুন। অবন্তিকা, আমি তোমার ল্যাপটপে একটা মেইল পাঠিয়েছি, একবার চেক করে নেবে। ওই মেইলের মধ্যে তোমার নেক্সট প্রজেক্ট কি হবে সেটা আছে। আর আমি চাই ইমিডিয়েটলি তুমি ওই স্পটে যাও এবং সবকিছু ভালোভাবে দেখে শুনে এসো। মেইলের মধ্যে ওই জায়গার লোকেশন আছে। ওকে স্যার, আমি এক্ষুনি দেখে নিচ্ছি। কি সুন্দর বাড়িটা, ঈশান। এত দূরে, এত দূরে আমি একা যাব? আদিকে একটা কল করি। হ্যালো আদি, বলো। প্লিজ তুমি কালকে আমার সাথে একটা জায়গায় যেতে পারবে? যদি তুমি ফ্রি থাকো তো। কোথায় যেতে হবে বলো? বিজয়গড়। সেটা কোন দেশে? আই মিন, আমরা যে মহাদেশে বাস করি সেই মহাদেশের আন্ডারেই পড়ে তো। কেন মজা করছো? শোনো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো কি বলছিলে। কাল তুমি আমার সাথে বিজয়গড় যাচ্ছ, ব্যাস। ওখানে আমার প্রজেক্টের একটা কাজ আছে। ওকে বুঝলাম, কিন্তু সেটা কি কোনো ভিলেজ এরিয়া? নামটা তো শুনে মনে হচ্ছে জায়গাটা কোনো ভিলেজ সাইডেই হবে। ডেফিনেটলি জায়গাটা কোনো ভিলেজই হবে। তাহলে বলবো আমাকে বাদ দাও তুমি। চলো না আদি, তুমি কি চাও আমি ওখানে একা যাই? তারপর যদি আমার একটা কিছু হয়ে যায় তখন তোমার কি হবে? আই থিঙ্ক তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। মোটেই না। আরে বাবা, তুমি তো কদিন আগে বলছিলে আমরা মিট করতে পারছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না, একটা ডেট ফিক্সড করতে। তো কাল যদি তুমি আমার সাথে যাও সেটাও হয়ে যাবে। তুমি তো ভালো করেই জানো আমার ডাস্ট অ্যালার্জি আছে। ডাস্ট, পলিউশন এসবের সাথে আমি ঠিক নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না। টেনশন করছো কেন? কিচ্ছু হবে না, আমি তো থাকবো তোমার সাথে। চলো না। আর সব ভিলেজের প্লেসে যে ডাস্ট থাকতে হবে তার তো কোনো মানে নেই। হতেও তো পারে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। অলরাইট, কালকে আমি তোমার সাথে যাব। সত্যি বলছো? যাবে? হ্যাঁ, মহারানী আদেশ করেছেন, আর আমি না গেলে হয়? হ্যাঁ সেই, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন আমার সব কথা শুনে উল্টে পড়ছো। কি যে বলো না।
হোয়াট দ্য হেল, কোন জায়গায় নিয়ে আসলে তুমি? পুরো স্টেশন তো একেবারে ফাঁকা, আমি ছাড়া কাউকেই তো স্টেশনে নামতে দেখলাম না। স্ট্রেঞ্জ। আমিও সেটাই ভাবছি, এখানে কি কোনো লোক থাকে না? উফ, কি গরম এখানে, চারিদিকে ধুলোবালি উঠছে। ওব নিয়ে কোথায় নিয়ে আসলে তুমি? আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। জাস্ট লেটস গো ফ্রম হিয়ার। আদি 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 শোনো না আদি। আরে কি হয়েছে? আরে বাবা কাম ডাউন, একটু তো কোঅপারেট করো আমার সাথে। কোঅপারেট? তোমার মাথা ঠিক আছে তো? কাল রাতে বারবার করে বারণ করেছিলাম তোমাকে। এখন আমার যদি কিছু হয়ে যায় আমাকে সামলাতে পারবা তো? আরে বাবা কিচ্ছু হবে না, আমরা জাস্ট যাব, কয়েকটা জিনিস রেকর্ড করব, ব্যাস চলে আসবো। ঠিক আছে, চলো কোথায় যাবে? আর তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে গেলেই বাঁচি। চলো আমার সাথে। আরে আমি তোমাকে তো বলেছি আমার ধুলোবালিটা। যাস না, যাস না ওদিকে, যাস না। বাঁচতে চাইলে এখনই ফিরে যা। যাস না ওইদিকে, যাস না। ওইদিকে গেলে তোরা দুটোই মরবি। যাস না, ফিরে যা, ফিরে যা। ওদিকে গেলে সবাই মরবে, তোরাও মরবি। ফিরে যা, যাস না। ওইদিকে গেলেই মরবি, যাস না, যাস না ওইদিকে, সবাই মরবে। যাস না, তোরা দুজনও মরে যাবি। ওখানে গেলে সবাই মরে যাবে। এইটারই অভাব ছিল। দাঁড়াও না, দেখি না কি বলতে চায়। ধরো এটা। যাস না। বলছি দিদা, আপনি কোথায় যেতে বারণ করছেন? মানে কোথায় গেলে কে মেরে ফেলবে? নীলাম্বরী, নীলাম্বরী সবাইকে মেরে ফেলবে, তোদেরও মেরে ফেলবে। এখনো সময় আছে, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। যাস না, পালিয়ে যা। নীলাম্বরী? সে আবার কে? আর সে আমাদেরকে কেন মেরে ফেলবে? আমরা তো শুধু... নাম নিস না, নাম নিস না, না না না, নাম নিস না। ওর নাম নিলে তোরা মরবি। নাম নিস না, ও কাউকে ছাড়বে না। নাম নিস না ভাই, যা, নাম নিস না। ওর নাম নিলেই মরবি। প্রতিশোধ নিতে চাই ও। পালিয়ে যা, চলে যা, বাঁচতে পারবি না। চলে যা, চলে যা, পালিয়ে যা, পালিয়ে যা, থাকিস না। প্রতিশোধ নিতে চাই ও। পালিয়ে যা, চলে যা, বাঁচতে পারবি না। চলে যা, চলে যা, ওখানে কি ডাকাত ফাকাত থাকে নাকি? মানে? আরে না, ওই যে বলছিল না কে ওখানে গেলে মেরে ফেলবে না কি করবে, হেনা তেনা। ছাড়ো না, কেন ওনার কথায় গুরুত্ব দিচ্ছ? বুঝতেই তো পারছো ওনার মাথাটা একটু প্রবলেম আছে। বুঝলাম, তা তোমার লোকেশনে পৌঁছে তার কতক্ষণ লাগবে? ফোনটা দাও। বেশি না, আর 50 মিনিটস দেখাচ্ছে। চলো। চলো। আমি বলছি, আমি তো জানতাম না এই জায়গাটা এতটা পুরনো হবে। জানলে কখনো তোমায় আসতে বলতাম না। আর তাছাড়া তুমি ওই মন্দিরটা দেখোইনি এখনো। দেখো তো, দেখো, হতে পারে যে দেখার পরে চুপ তোমার করো তো ভালো- তুমি। এরকম করো না প্লিজ, তুমি দেখো তো, দেখলে তোমার ভালো লাগবে, আই সোয়্যার। এই এসে গেছি, দেখো।
ওদিকে কি দেখছো? হ্যালো, কোথায় হারিয়ে গেলে? এখানে এখানে কি আমি আগে এসেছিলাম? একটা সামান্য মন্দির, এত কেন চেনা লাগছে আমার? এই মন্দিরের রহস্যটা কি? আমি স্টেশনে তোমার যে রিয়াকশন দেখেছিলাম, ভেবেছিলাম এই ভগ্নপ্রায় মন্দির দেখার পর তুমি আমাকে এখানে ফেলে রেখেই পালিয়ে যাবে, কিন্তু তুমি তো এখানে এসে পুরো পাল্টে খেয়ে গেলে। না বৌদি, সেরকম কিছু না। এই মন্দিরে কিছু তো একটা ব্যাপার আছে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে সব আলোচনা করব, নাকি মন্দিরের ভেতরেও যাব? ও সরি সরি সরি, চলো চলো। এমনিতে এই মন্দিরটা দেখার পর থেকে এর বিষয়ে জানার আগ্রহ আমার আরো বেড়ে গেল। দাঁড়াও, আসো তাড়াতাড়ি।
ওয়াও, এত পুরনো জিনিস, অথচ কি অদ্ভুত ভাস্কর্য। সত্যি। এই ভাঙা বাড়িতে এটা পাবো ভাবিনি। অ্যাক্সিডেন্ট। আদি কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল, একটা ফোন করলো না। আমি একটা কল করি। ফোনটা কেন লাগছে না? ধ্যাত, নেটওয়ার্কটাও না। আদি, 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 আদি।
আদি 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 এটা তো আদি লকেট। হে ভগবান, আদি ঠিক আছে তো? আদি 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 তোমার কি অবস্থা? তোমার এই অবস্থা কি করে হলো? আদি কি হলো তোমার? আদি উনি 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 আমাকে বাঁচিয়েছে। কোথায় কে? কোথায় গেলেন উনি? আদি আদি কি বলতে চাইছো তুমি? কে বাঁচিয়েছে তোমার? কার কার কথা বলছো তুমি? আদি আমাকে আমাকে কেউ ধাক্কা দিয়েছে। ওই ওই খাদে কেউ আমাকে ফেলে দিতে চেয়েছিল। উনি আমার হাতটা না ধরলে হয়তো হয়তো এই খাদের মধ্যে আমার বডিটা পড়ে থাকতো। সব কি বলছো আদি? প্লিজ প্লিজ এসব বলো না। আই এম সো সরি আমার তোমার সাথে থাকা উচিত ছিল। কিন্তু কিন্তু কে সে? কে আমার আদির জীবন রক্ষা করলো? আদি তুমি কি তাকে দেখেছো? এই মন্দিরে কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তুমি বিশ্বাস করো, কিছু তো একটা আছে, কিছু একটা আছে। কিছু একটা মানে কি? আদি আদি কি বলছো? কিছু একটা মানে কি? কি বলতে চাইছো তুমি? কোনো নেগেটিভ পাওয়ার। নেগেটিভ নেগেটিভ পাওয়ার মানে কি? কি বলছো এসব? তুমি এসব কবে থেকে বিলিভ করা শুরু করলে? শোনো আমি বলছি শোনো, এসব তোমার মনের ভুল। হয়তো তুমি না 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 না, মনের ভুল না, এটা হতেই পারে না। আরে একটা কথা তুমি কেন বুঝতে পারছো না? চিরকালই এগুলোর প্রতি আমার অবিশ্বাস ছিল, কিন্তু কিন্তু আজকে যেটা আমার সাথে হলো তারপর আর এসবের প্রতি অবিশ্বাস। কিন্তু কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আজকে এখানে তোমার উপর এভাবে অ্যাটাকটা করলো কে? আর কারি বা তোমার প্রতি তোদের কোনো ভয় নেই, তোরা এখন বিপদমুক্ত। नैव पश्यन्ति मधुमतो
আপনি কে? দয়া করে আমাদের বলুন। এসব কি হচ্ছে আমাদের সাথে? কেনই বা হচ্ছে? আর ওটা ওটা কে ছিল? নীলাম্বরী। ও হলো নীলাম্বরী, এই মন্দিরের গর্ভ গিয়ে থাকে। এক্স্যাক্টলি এই নামটাই বলেছিল ওই পাগল বুড়িটা। হ্যাঁ, তুমি তুমি ঠিক বলেছো। কিন্তু কিন্তু কে এই নীলাম্বরী? আর কি বা তার পরিচয়? আর আর সে আমায় বা কেন মারতে চায়? তবে শোন এই মন্দিরের ইতিহাস এবং নীলাম্বরী সে অতৃপ্ত কাহিনীর কথা। এখানে আমি তোদের কোনো কথাই বলতে পারবো না, কারণ এই জায়গা ওর। এখানে ওর শক্তি খুবই তীব্র, ও আমাকে এখানে কিছুই বলতে দেবে না। তোরা তোদের দুজনের ডান হাতটা আমার হাতের উপরে রাখ। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জায়গা পরিত্যাগ করতে হবে। আমি এই মন্দিরের রহস্য কাউকে জানতে দেবো না, কাউকে ঢুকতে দেবো না এই মন্দিরে। যে এই মন্দিরে আসবে তাকেই মরতে হবে, তাকেই মরতে হবে। আমি হলাম নীলাম্বরী।